দর্শক, গুরুত্বপূর্ণ একটা শিরোনাম। বাংলাদেশ সার্বভৌম দেশ, বেশি কিছু বলা ঠিক হবে না। শশী থারুর। শশী থারুর হচ্ছে কংগ্রেস দলীয় একজন আইন প্রণেতা। তিনি সঠিকভাবে বাংলাদেশের পরিস্থিতি সম্ভবত উপলব্ধি করতে পারছেন যে যতটুক ন্যূনতম আমাদের প্রতিবাদ করা উচিত ততটুক প্রতিবাদ করা উচিত, এর বেশি কিছু করা উচিত না। কেননা দেশটা একটা স্বাধীন সার্বভৌম দেশ। সম্ভবত কংগ্রেস এটা উপলব্ধি করতে পারছে, কিন্তু বিজেপি এটা উপলব্ধি করতে পারলেও তারা মানতে চায় না। তারা গত 15 বছর যেভাবে হাসিনা সরকারকে তাদের মতন করে ব্যবহার করতে পেরেছে বা চেয়েছে, সেভাবেই তারা করেছে এবং সেভাবেই তারা করতে চায়। এখন ইউনূস সরকার সামনে আসাতে তাদের সেই আস্থা নষ্ট হয়ে গেছে এবং তারা ভাবছে যে বাংলাদেশকে আর আগের মতন করে ব্যবহার করা যাবে না। সুতরাং তারা ক্ষুব্ধ। 5 তারিখে পর থেকে ভারতের যে বিজেপি সরকার, তারাও মনে করছে যে তাদের একটা বিশাল পরাজয় ঘটেছে। এরপর থেকে একের পর এক তাদের অসন্তুষ্টি, নানা রকম যেই প্রতিক্রিয়া, সেগুলো তারা ব্যক্ত করছে। কিন্তু কংগ্রেস হচ্ছে বিরোধী দলের অবস্থানে আছে। তারা বুঝতে পারছে যে বিজেপি সরকার সঠিকভাবে বিষয়টি হ্যান্ডেল করতে পারছে না এবং ভুল করছে। হয়তো কোনো কোনো বিষয়ে তারা একমত বিজেপি সরকারের সঙ্গে, কিন্তু পুরোপুরি যে না, এটা শশী থারুর কংগ্রেস দলীয় আইন প্রণেতার কথা কিন্তু পরিষ্কার। তারা বলছে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা ANI কে তিনি এই কথা বলেন। তার মতে যা ঘটছে তা আভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। একটা সার্বভৌম দেশ নিয়ে যা খুশি তা বলা যায় না। আমরা উদ্বেগ জানাচ্ছি, কথা বলছি, এইটুকুই যথেষ্ট। অর্থাৎ আমরা উদ্বেগ প্রকাশ করছি, কথা বলছি, কিন্তু এর বেশি বলা ঠিক না। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী 11ই ডিসেম্বর বৈঠক ডেকেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি। চিন্তা করেন, 11ই ডিসেম্বর ভারতের যে সংসদীয় যে পররাষ্ট্র কমিটি, তারা বৈঠক ডেকেছে। তাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশ বিষয়ে তারা আলোচনা করবে। জানি না কি আলোচনা করবে এবং কি অভিমত ব্যক্ত করবে, কিন্তু তার আগে শশী থারুর একটা মতামত কিন্তু দিয়েছে। তিনি বলছেন, যদি ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার থাকে, তাহলে পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর সংসদে এসে বললে ভালো হবে। বাংলাদেশে যা ঘটছে আমরা তা নিয়ে উদ্বিগ্ন। সব সংখ্যালঘুর নিজ দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়া উচিত, তিনি বলছেন। কিন্তু আমাদের একটা বিষয় নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না, কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বহিষ্কৃত ইসকন নেতা এবং চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির অনেকে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে। ভারতের সংসদে পরপর 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার, বাংলাদেশ নিয়ে আলোচনা পর্যন্ত হয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে দেওয়া বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এটা তো বটেই, তো সেই দায়িত্ব কি পালন করছে না? কোথাও কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সেখানে ছুটে যাচ্ছে না এবং যারা জড়িত তাদেরকে কি গ্রেপ্তার করছে না? করছে তো। অপরদিকে চিন্ময় দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘুদের নিয়ে শুক্রবার দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিং এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আসলে যতক্ষণ পর্যন্ত ওই বোঝা যাচ্ছে যে ইউনূস সরকার শেখ হাসিনা সরকারের মতো নতজানু না হবে, ততক্ষণ পর্যন্ত ভারত সরকার বা বিজেপি সরকারের স্বস্তি আসবে না। এটি হচ্ছে মোদ্দা কথা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।